हेलो फ्रेंड्स, সৌরভী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক 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 অভিনন্দন। আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে চলে গেছিলাম এবং তারপরে চলে গেছিলাম হলো আমাদের আদ্যাপীঠ মায়ের মন্দিরে। দেখো মা, দুই মায়ের সাথেই গেছিলাম, বর ছিল, আমরা সব বিয়ের 1 মাস পরেই গেছিলাম। খুব আনন্দ হয়েছে। তো বাড়ি থেকে এই চললাম, এই যে শাশুড়ি মা, তো মায়ের দক্ষিণেশ্বর মায়ের দেখেছো কি সুন্দর, মানে এত সুন্দর মন্দিরটা। আমরা আবার ফটোও তুলে নিয়েছিলাম গঙ্গার ধার দিয়ে যখন যাচ্ছিলাম। এটা স্কাই ওয়াকে, আমরা সব স্কাই ওয়াকে করে, আমাদের খুব একটা ইচ্ছে ছিল যে স্কাই ওয়াকে চড়ে আমরা যাব। তো তারপরে দক্ষিণেশ্বর মায়ের মন্দির টরির দেখে নিয়ে তারপরে আমরা এই অটো করে চলে গেছিলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। ভোগ টোগ খেলাম, অটোতে চড়ে ডাইরেক্ট চলে গেছিলাম আদ্যাপীঠ মায়ের মন্দিরে। কি সুন্দর যে ভোগ, অপরূপ সেই ভোগ। এই আদ্যাপীঠের বাইরেটা দেখো কি সুন্দর। এই বাইরে থেকে এন্ট্রেন্স এটা ওপরে দিয়ে গিয়ে, মানে ভেতর দিয়ে গিয়ে পুরো সারা জায়গাটা এত সুন্দর। চারধারে একটা মহাকাল মন্দিরও দেখেছিলাম, চারধারটা খুবই সুন্দর। তবে আদ্যাপীঠ মায়ের মন্দিরটা বন্ধ ছিল, আমরা গেছিলাম, ভোগ টোগ খেলাম। ভোগের জায়গাটা খোলাই ছিল, অনেক দেরি হয়ে গেছিলো। তবে আমাদের মানে একটা মায়ের একটা আশীর্বাদই ছিল যে আমরা ওই ভোগটা পেয়েছিলাম। ওই দিনকার দেরি হয়ে গেছিলো বলো, তবুও আমরা ভোগটা পেয়ে গেছিলাম কোনো কারণ। তো আমাদের খুব ইচ্ছেও ছিল যে আদ্যা মায়ের ভোগ আমরা খেয়েই বাড়ি যাব। তো গেলাম, এই যে ভেতরে ঢুকছি আমরা, দারুণ জায়গাটা। এই টিকিট কেটেছিলাম আমরা, 4 জনে মিলে গেছিলাম। 4টে টিকিট কেটে মহাকাল মন্দির যেখানে দর্শন করলাম, খুব ভালো লাগলো। তো চারধার দেখে তারপর আমরা ভোগ ঠোক খেতে বসলাম। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, খুবই ভালো জায়গা। তো আমরা ভোগ ঠোক খাবো, এখানে বসেছি, সব ছবি তুললাম, ছবিগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো কিন্তু জানিও কিন্তু। তো ভোগেরও ছবি তুলেছিলাম, বাট এখানে দেওয়া হয়নি, অ্যাড করা হয়নি। তো তোমরা যদি কোনো সময় এখানে আসতে চাও খুবই ভালো লাগবে। তো তারপর আমরা লঞ্চ ঘাটের টিকিট কেটে আমরা চলে গেছিলাম বেলুড় মঠে। এই বেলুড় মঠের সামনেটাই লঞ্চ ঘাটে, আমি একটুখানি ফটো সেশনও করে নিয়েছিলাম। তো তারপরে গেলাম বেলুড় মঠে, ভেতরে ঢুকবো। তো এই লঞ্চ ঘাটের এটা এত সুন্দর জায়গাটা, মানে ছবি না তুলে আর পারলাম না, ভিডিওগুলো একটু করেই নিলাম, ছবিও তুললাম, ভিডিও করলাম। চারধারটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে। মানে গঙ্গার ধারটা অপরূপ সেই, মানে দৃশ্য চোখ ধাঁধিয়ে গেল। তো তোমরা দেখতেই পাবে, চারধারটা আমি ক্যাপচার করে নিয়েছিলাম। তো এই যে লঞ্চ ঘাটের এখানে লঞ্চ ছাড়ছে, আর কি সুন্দর লাগছে। চারধারটায় লঞ্চে করে যাচ্ছি। তো লঞ্চের সামনেটাই দাঁড়িয়েছি যাতে একটুখানি ভিডিওগুলো তুলতে পারি। আর গঙ্গার হাওয়াটাও খুব ভালো লাগে, বেশ ভালো লাগছিল। হাওয়া খেতে খেতে তুলতে তুলতে আমরা চলে গেছিলাম হলো, এই যে চলে গেছিলাম বেলুড় মঠে। তো এই গঙ্গার এই দেখো ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, কি সুন্দর। ওপর থেকে গাড়ি যাচ্ছে, তলা থেকে লঞ্চে করে যাচ্ছি। অনেকটা টাইম কাটিয়েছিলাম লঞ্চে। তো তারপরে এই বেলুড় মঠের ভেতরে ঢুকলাম। তো খুব সুন্দর, এত সুন্দর মেলাগুলোয় মানে এক একটা জিনিস মানে চোখ ধাঁধানো মেলাটা। কিন্তু সেই দিনকার প্রচুর ভিড় হয়েছিল। তবু ভিড়ের মধ্যেই একটা ভালো লাগা, একটা মানে অনেক সুন্দর অনুষ্ঠান চলছিল, গান বাজনা আমরা শুনছিলাম। তারপর বিকেলের ধারে গঙ্গায় বসে গল্প আড্ডা করে তারপর আবার বাড়ি ফিরে এসেছি। যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং আমার একটু যাতে সাবস্ক্রাইব বেড়ে যায়, তোমরা একটুখানি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না। টাটা।